টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত, আর ডাহা ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে তা সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের জন্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগের ঘনিষ্ঠজনের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়া সহ বিভিন্ন অভিযোগে বিপাকে আছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। শনিবার সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। আর যদি প্রমাণ হয় শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক লুটপাটে তিনিও সুবিধা পেয়েছেন, তাহলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত। তার মতে, শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লন্ডনের সম্পত্তিতে টিউলিপের বসবাস করার খবর আসার পর তার ক্ষমা চাওয়া উচিত ছিল। এছাড়া টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি ডাহা ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোববার দেয়া এক পোস্টে কনজারভেটিভ পার্টির নেতা ব্যাডেনোচ বলেন, মন্ত্রী টিউলিপকে বরখাস্ত করার সময় এসেছে কিয়ার স্টারমারের, কারণ তিনি তার ব্যক্তিগত বন্ধু টিউলিপকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, আর টিউলিপ নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। ব্যাডেনোচ আরও বলেন, যুক্তরাজ্য সরকার যে আর্থিক সমস্যা তৈরি করেছে তা মোকাবেলায় তার মনোযোগী হওয়া উচিত, কিন্তু মনোযোগ নষ্টের কারণ হয়ে উঠেছেন টিউলিপ। কারণ বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। টিউলিপ সিদ্দিক অবশ্য কোনো দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন, আর স্যার লরি ম্যাগনাসের কাছে লেখা চিঠিতে তার দাবি তিনি কোনো ভুল করেননি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।